কেএসপি দেওয়া আছে, এটার কেএসপির মান পুরো একটা যৌগের কেএসপি, হ্যাঁ, সেটা হচ্ছে 3.2 10⁻⁻14, কিন্তু চাইছে এই যৌগের পিএইচ কত। হট এ কোয়েশ্চেন। আমি জানি এই যৌগের সরাসরি পিএইচ বের হবে না, কারণ যেটা একটা ক্ষার, এটা একটা কি ক্ষার, এটা যেহেতু একটা ক্ষার, তাহলে ক্ষারের আগে বের হবে কি বলতো, পিওএইচ। যদি আগে যেহেতু পিওএইচ বের হবে, তাহলে আমরা লিখতে পারি পিওএইচ ইজ ইকাল টু মাইনাস লগ ওইচ মাইনাসের ঘনমাত্রা। বাট ওইচ মাইনাসের ঘনমাত্রা তো নাই, ওইচের ঘনমাত্রার মান কেমনে বের করবো আসো একটু লক্ষ্য করি। তা পিওএইচ বের করে কীভাবে পিএইচ বের করা যায়? আমি জানি পিএইচ ইজ ইকাল টু পিওএইচ যোগ পিওএইচ ইজ ইকাল টু 14। তাহলে আমি যদি পিওএইচ বের করতে পারতাম, তাহলে 14 থেকে যদি আমি পিওএইচ বাদ দিয়ে দিতাম, তাহলে আমি শিওর কী পাইতাম, পিএইচ পাইতাম। কথা কি বোঝাইতে পারছি? ওকে, তাহলে আমার আগে পিওএইচ বের করতে হবে যেহেতু এটা ক্ষার, কিন্তু পিএইচ বের করার একটা বাধা হয়েছে ওইচ মাইনাস 9। তুমি লক্ষ্য করো ক্যালসিয়াম, একটা জিনিস লক্ষ্য করো, ক্যালসিয়াম যে হাইড্রক্সাইড আছে, একে যদি ভেঙে ফেলে আছে, ওকে যদি ভাঙি তাহলে আমি পাবো ক্যালসিয়াম 2+ আর হচ্ছে 2OH মাইনাস। তা আমি যখন একটা কাজ করি, ও দ্রাব্যতা যদি এস হয়, তাহলে ওরটাও এস, ওরটা 2S, এটা জাস্ট শুধু মনে রাখো 2S। তাহলে ওর ঘনমাত্রা পাই গেলাম। তাহলে এই কারণটা কি আমি একটু বলি, তোমাকে হিন্টস বলে দিই। সেটা হচ্ছে যে যেহেতু কেএসপির ভিতরে এসের এককটা মোল লিটার ইনভার্স 1-এ আসে, তাহলে আমরা শিওর যে এই এসটাই হচ্ছে ওর ঘনমাত্রা। তাহলে ওএইচের ঘনমাত্রার এখানে আমরা কি বসাইতে পারি, 2S, কিন্তু এসটা তো বের করতে হবে, তাই না? এই জন্য ওর কেএসপি দেওয়া আছে। দেখো ওর কেএসপি কত হয়, এখানে 1 আর এখানে 2, তাহলে এই যোগের কেএসপি হয় আসলে কত, 4S3। তাহলে আমি চাইলেই এস বের করতে পারি, এস ইকুয়াল টু লিখতেই পারি কেএসপি ডিভাইডেড বাই কত, 4। তাহলে এখান থেকে তুমি একটা কাজ করো, কিউব দাও, আমাদের হচ্ছে 3.2 10⁻⁻14 ডিভাইডেড বাই হচ্ছে 4। তুমি এই সূত্রকে কাজে লাগিয়ে এখান থেকে এস বের করবা। এই এসটা হচ্ছে, আর এবার এই এসের সাথে 2 গুণ করলে ওইসের ঘনমাত্রা পাওয়া যাবে। এই জন্য এই যে একবারে লিখে দিচ্ছি ওইসের ঘনমাত্রা 2S। তাহলে এই এসের ভ্যালুটা আমি একটু অন্য কালি দিয়ে দেই। এই যে তুমি যে এখানে একটা রেজাল্ট পাবা তো, রাইট? এখানে তো একটা রেজাল্ট পাবা, এখানে ক্যালকুলেশনগুলো একটা অ্যান্সার পাবা না, এটা একটা এসের একটা ভ্যালু পাবা তুমি। যেহেতু এখানে এসের একটা ভ্যালু পাচ্ছ, অ্যান্সার পাচ্ছ, এই এসের ভ্যালুটা এখানে গুণ করতে হবে, এখানে দিতে হবে 2S। কেন 2S? এই যে ওইসের ঘনমাত্রা হচ্ছে 2S, তাহলে এখানে বসাইলে এসের মান বসাইলে তুমি পিওএইচ পাবা, তারপর এখানে 14 থেকে পিওএইচ বাদ দিলে তুমি পিএইচ পাবা। কথা বুঝাইতে পারছি?